চাইতে বড় শুভ দিন, যে দিনে আবু সাইদের মতো শহীদরা তাদের বুকের রক্ত ঢেলে দিয়ে এদেশকে 5ই আগস্ট যে স্বাধীনতার নূতন করে সাহায্য দিয়েছিল, তার ভিত্তিমূল হিসেবে 16 জুলাই সারা বাংলাদেশে এই দিবসটা পালিত হচ্ছিল। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে, পতিত স্বৈরাচার এদেশের নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এবং তার দোসর বাংলাদেশ ছাত্রলীগ, তারা এই জুলাই আন্দোলনের স্ট্রাইক হোল্ডার, এই জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারী আমাদের সহযোদ্ধা একটি ভিন্ন রাজনৈতিক দল হলেও তাদের শান্তিপূর্ণ সমাবেশে যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছিল, সেই ন্যাক্কারজনক হামলার মধ্য থেকে আমরা বিগত স্বৈরাচারের শাসন আমলে 16 বছরে যে হত্যাযজ্ঞ, যে নির্যাতন চালিয়েছিল, তার চেয়েও বহুগুণে বৃদ্ধি করে, বহুগুণে পরিবর্তনশীল সেই আঘাত আমরা তাদের পক্ষ থেকে দেখতে পাই। বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধের সেনাপতিরা প্রত্যেকটি জেলায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য পদযাত্রা শুরু করেছিল। সেই পদযাত্রার অংশ হিসেবে পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল গোপালগঞ্জ জেলায়। আমরা দেখলাম সেই কর্মসূচিকে বানচাল করার জন্য আওয়ামী প্রত্যেকতরা ন্যাক্কারজনক ভাবে সেই সমাবেশে আক্রমণ করেছিল। এর মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এটি আসলে একটি সন্ত্রাস লীগের সমন্বয়ের নাম। এটা কোন রাজনৈতিক ছাত্র সংগঠন, রাজনৈতিক দলের নাম হতে পারে না। আওয়ামী লীগ তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই কোনদিন ভিন্ন মতকে সহ্য করতে পারেনি। তারই একটি প্রমাণ তারা গতকালকে আবার রেখেছে। আমরা অবিলম্বে এই ফ্যাসিস্টের দোসর যারা পরিকল্পিতভাবে গোপালগঞ্জে জমায়েত হয়ে আগ্নেয়াস্ত্র সহ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে এই জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ করেছে, বাংলাদেশের স্বাধীনতা যোদ্ধাদের উপর আক্রমণ করেছে, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করার দাবি জানায়। দেশ গড়তে জুলাই পদযাত্রা এবং পথসভা চলছে। আজকে আপনারা দেখেছেন গতকাল গোপালগঞ্জ সফর ছিল, এই গোপালগঞ্জে পদযাত্রা এবং পথসভা ছিল। সেখানে আমাদের নেতৃবৃন্দ বরিশাল থেকে রওনা হয়ে গিয়েছে। পথিমধ্যে খুনি হাসিনার দোসরেরা তারা আমাদের এই বহরের উপর হামলা করেছিল। হামলার পরে এই নেতৃবৃন্দ তারা দমে না গিয়ে বরং যেখানে পথসভা হওয়ার কথা ছিল সেই স্থানে গিয়ে তারা পথসভা বাস্তবায়ন করেছে। তারা যখন ফিরে আসছিল আবারও হাসিনার গুন্ডা বাহিনী, ওই মুজিববাদী আদর্শের দালালেরা তারা আবারও সেখানে হামলা করে, তারা আমাদের নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা করে, গুলি বর্ষণ করে, কয়েকটি আমাদের যে গাড়ি ছিল সেগুলোকে গুলি করে ঝাঁঝরা করে দিয়েছিল এবং আমাদের অনেক ভাই আহত হয়েছে। আমরা আজকে সারা বাংলাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছি। বর্তমান সরকারের কাছে আবেদন জানাতে চাই, এই খুনি হাসিনার দোসরদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং মুজিববাদ, মুর্দাবাদ এই স্লোগানে সারা বাংলাদেশ প্রকম্পিত হবে। আমরা বিক্ষোভ মিছিল করছি। আপনারা তো জানেন যে 15 তারিখে বরিশালে আমাদের নাজির শাহিদ ওরা আসছিল, 16 তারিখে গোপালগঞ্জে ওরা পথসভা করবে। পথসভা করতে গিয়ে আওয়ামী লীগের দোসররা ওদের উপরে হামলা করে, চরমভাবে হামলা করে। সেই হামলার প্রতিবাদের হিসাবে আমরা এই বিক্ষোভ মিছিলটা করতেছি এবং 24 ঘন্টার ভিতরে যদি এর কোনো প্রতিবাদ না হয় আমরা চলমান রেখে যাব। আমাদের বিক্ষোভ মিছিলের মূল কারণ হচ্ছে যে গতকালকে আপনারা জানেন যে গোপালগঞ্জে অনেক আগে থেকেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা ওরা বিভিন্ন পত্র পত্রিকা এবং ওদের ফেসবুক ওয়ালে ওরা আগে থেকে আমাদেরকে প্রতিহত করে অথবা আমাদের উপরে হামলা করার নির্দেশনা দিয়েছে। সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সেনাবাহিনী সবাই আগে থেকেই জানতো যে ওখানে একটা ঝামেলার সৃষ্টি হবে। তারা আগে থেকেই কোনো প্রস্তুতি নেয়নি, যখন আমাদের উপরে হামলা হয়েছে তখন গিয়ে তারা ওটা প্রতিহত করার চেষ্টা করছে। সেক্ষেত্রে আমাদের এনসিপির পক্ষ থেকে অবশ্যই
স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সেনাপ্রধানদেরকে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনার জন্য অনুরোধ থাকবে এবং অনতিবিলম্বে যারা আমাদের এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বদের উপরে আক্রমণ করেছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে।